শোনা যায় অনেকে নাকি সাধনা করতে গিয়ে পাগল হয়ে যায়। এই কথাটা কতটা সত্যি, যুক্তিযুক্ত, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। দেখো, অনেকে কারা বলে না, অনেকে সাধনা করতে গেছে গিয়ে পাগল হয়ে গেছে, ওই জন্য অনেকে সাধন ভজন করতে চায় না। কিন্তু অনেকে যারা সাধনা করতে গেছে, কারা পাগল হয়েছে আর কারা পাগল হয়নি, আর কারা পাগল হয়েও ভালো আছে, এই পুরো বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে একদম সরল স্বাভাবিকভাবে। দেখো, সাধনা করতে গিয়ে তারাই মাথা খারাপ হয়ে গেছে, উন্মাদ পাগল যাদের বলে, মানে রাস্তায় ঘুরে বেড়ায়, চুল ফুল উস্কো ফুস্কো, নোংরা চোংরা জামা কাপড় পরে, যারা আর কি সেন্সলেস, এরা এরা তারাই যারা কিনা অহংকারী ব্যক্তি ছিল, মানে নিজে একা একা সাধনা করবে, আমার গুরু টুরুর দরকার নেই, একা একা সাধনা করে আমি সিদ্ধি লাভ করবো, অমুকের ক্ষতি করব, তমুকের ক্ষতি করব, আমার মধ্যে অনেক সিদ্ধি আসবে, পাওয়ার আসবে, এই সব ভেবে যারা একা একা সাধনা করার চেষ্টা করেছে, তারাই কিন্তু এই সব পাগল হয়েছে, যারা সেন্সলেস। বা যাই হোক, একটা 50 ওয়াটের বাল্বের মধ্যে যদি 2000 ওয়াট কিংবা 1000 ওয়াট কিংবা 40,000 ওয়াট যদি পাওয়ার চলে আসে, সেই বাল্বটা কি টিকবে? সেই বাল্বটা কিন্তু টিকবে না, সেই বাল্বটা দুরুম করে বাস্ট হয়ে ফেটে যাবে। যে বাল্ব বোঝো, ওই যে লাইট, হ্যাঁ, যেটা আর কি জ্বলে, যে লাইট দিয়ে আর কি ঘর আলোকিত হয়, সেই আলোতে 50 ওয়াটের লাইটে যদি 1000 ওয়াট এসে যায় বা 40,000 এসে যায় বা 20,000 এসে যায়, সেই বাল্বটা টিকবে? মোটেও টিকবে না, একদম ব্লাস্ট হয়ে ফেটে যাবে। ঠিক এরকমই যে কসমিক এনার্জি, যে শক্তি, সেই শক্তির এনার্জি বহুত বেশি। এবার সে কি করছে? একা একা সাধন ভজন করছে। বুঝে নাও বিষয়টা ক্লিয়ার করে, একা একা সাধন ভজন, আমার গুরু টুরুর দরকার নেই, আমার সব একা একা। শোনো, প্রথম যখন আমি বুঝি এইসব জিনিস, তখন আমিও ভাবতাম মানে একা একা সবকিছু করা সম্ভব। আস্তে আস্তে আমিও বুঝি যে একা একা এগুলো সম্ভব নয়। শক্তি যখন তোমার মধ্যে আসবে, তখনই তুমি এইটা বুঝতে চাইবে। যে তো তারপরেও অনেকে বুঝতে চায় না, শক্তি এসে যাওয়ার পরেও, যে একা একা করার জিনিস নয়। তো শক্তি যখন তোমার মধ্যে আসবে, পাওয়ার, তোমার দেহ তো পারমিট করবে না। তোমার যে দেহ, তোমার দেহ একটা ক্যাপাসিটি দিয়ে তৈরি, সেই ক্যাপাসিটি, সেই শক্তি ধারণ ক্ষমতা তোমার নেই। তোমার মাথা খারাপ হবে না, আর একজনের হবে। দেখো, পাগলটা এই কারণেই হয়। সাধন ভজন চারটিখানি জিনিস না, সবার জন্য নয়। হ্যাঁ, তবে সবার জন্যই যদি মন মানসিকতা যদি ঠিক থাকে, তাহলে সবার জন্য। কিন্তু এক একজন এক এক রকম ভাবে নেবে। কেউ একটু ভালো বেশি সাধন ভজন করলে, সবাই তো আর সাধন ভজনের জন্য নয়, ওই শুধু একটু জানবে শুনবে, ব্যাস, এই পর্যন্ত। সবাই সাধন ভজনের জন্য এই পৃথিবীতে আসে না, সবার জন্য নয়ও কিছু জিনিস। তো সে তারা কি করেছে? একা একা করার চেষ্টা করেছে, এই জন্য এরা পাগল হয়েছে। এবার ধরো, সেই মানুষটাই একটা গুরু, প্রকৃত মানুষ, যে গুরু, প্রকৃত গুরু, তার নিকট গেছে। সেই গুরু আগে কি করবে? তোমার মেন্টাল প্লাস শারীরিক পরিস্থিতি, আগে সেই যে পাওয়ার, সেই পাওয়ার ধরে রাখার ক্যাপাসিটি আগে তৈরি করাবে। বিভিন্ন দিন, বিভিন্ন সময় লেগে যাবে, প্রচুর সময় লাগবে। সেই সময় লাগতে লাগতে তোমাকে কঠোর সাধনা বলতে বলতে, কিংবা সে এমন ভাবে তোমাকে গড়ে নেবে যে তুমি সেই শক্তি ধারণ করার উপযুক্ত হবে। এবার গুরুদেব দেখা গেল অনেককে গড়েই উঠতে পারে না। কারণ কি? শিষ্য তো গড়তে দেয় না। শিষ্য গুরুকে, গুরু ধরো পাওয়ারফুল গুরু, কিন্তু শিষ্য সে তো মজে আছে সংসারের খুঁটিনাটি বিষয়ে। তাহলে সে কি করে পাবে? ভালো গুরু পেয়েও তার হয় না। এগুলো হচ্ছে ভালো বীজে ভালো শস্য হয়। ঠিক আমাদের এই দেহটাও ভালো বীজ। এই বীজটা কোথা দিয়ে আসে? সেটা
আস্তে আস্তে ভালো বাবা মার ভালো বীজ, বুঝেছো, ভালো মাছের ভালো ঝোল, ভালো মায়ের ভালো কোল। তা এই হচ্ছে ব্যাপার, বুঝলে। তো বাবা মা ভালো হলে সন্তান সেই সদ্গুণ প্রাপ্ত হয়। আরো অনেক বিষয় আছে, কিছু কিছু বিষয় গভীর জিনিস, সেগুলো নাই বললাম। কিন্তু দেখো, সেই এগুলো তো ভালো বীজ। এই যে আমি একটা বীজ, তুমি একটা বীজ, আরো পৃথিবীর বিভিন্ন রকম বীজ। তা সবাই সাধন পথে আসে না কেন? সবাই সাধন পথের জন্য তো নয়, সবার সব বীজের জন্য নয়। কেউ কোনো বীজ পটল বীজ, কোনো বীজ সূর্যমুখী বীজ, কোনো বীজ বট বৃক্ষ, এক একটা এক এক রকম বীজ, যার দ্বারা যা কাজ হবে। এইরকম মানুষেরও সাধন ভজন, তোমার যদি শরীর সেইটা না পারমিট করে, গুরুদেব অনেক সময় কি হয়, গুরুদেব যদি যোগ্য গুরু হয়, তাহলে তোমার খারাপ বীজেও সে ভালো ফসল ফলাতে পারে। কিন্তু তোমাকে সমর্পণ দিতে হবে গুরুর কাছে। এখন তুমি যারা এই যে বলছিলাম পাগলটা কেন হয়, এই কারণে কিন্তু পাগল হয়। এই যে পাগল সঠিক দেহ মন প্রাণ তৈরি না করে যদি সাধন ভজন কেউ করে, তার কাছে যখন পাওয়ারটা আসবে, একটা ধরো তুমি সাধনা করছো, কিছু তো পাওয়ার তোমার মধ্যে আসবে। অনেকের তো সারা জীবন সাধনা করে যায়, পাওয়ারের কিছুই পায় না। অনেকে ভাগ্য ঘটে যায়, একা একা যারা করে অনেকের ভাগ্য ঘটে যায়, তাদের হয়ে যায় সমস্যা, তারা হয়ে যায় পাগল। কারণ দেখো, পুরো বিষয়টা মানসিক এবং ব্রেন, এই ব্রেনে আমাদের বেশি চাপ পড়ে। কসমিক এনার্জি যখন আমাদের শরীরে আসে, তখন সবচেয়ে ব্রেন, নার্ভাস সিস্টেম আমাদের বিরাট পরিমাণে চেঞ্জ হয়। একজন সাধক মানুষের নার্ভাস সিস্টেম আর একজন সাধারণ মানুষের নার্ভাস সিস্টেম অনেক আলাদা। কসমিক এনার্জি, এই এনার্জিটা যখন তোমার মধ্যে আসবে, যেটাকেই আমরা হরির, কসমিক এনার্জিটাই হরির শক্তি বলছি, যাই বলছি, কেউ যে যেরকম ভাবে নেয়, শক্তি, মূল শক্তি। তো সেই শক্তি যখন তোমার মধ্যে আসবে, তো তুমি তো ধরে রাখতে পারবে না। তোমার তো ব্রেনে প্রচুর পরিমাণে চাপ পড়বে। হঠাৎ করে একটা যদি 50 ওয়াটের লাইটের মধ্যে তোমার 40,000 ভোল্ট চলে আসে, সে তো টিকবে না। ঠিক সেই রকমই এই পাগলগুলোর এরকম হয়। আর যারা কিনা গুরুপদে নিজেদের সমর্পণ করে দেয়, তাদের যদি 50 ওয়াটও হয়, গুরু আস্তে 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 তার ক্যাপাসিটি বাড়াতে বাড়াতে তাকে 40,000-এ নিয়ে যায়। কেউ যেতে পারে, কেউ যেতে পারে না। এখন কথা হলো, অনেকে সত্যি তো পাগল রকম। দেখো, আমাদের মতুয়া মতপথ আদর্শে, যে আমি তো মতুয়া মতপথ আদর্শের মানুষ, তো আমাদের এই মতুয়া মতপথ আদর্শের মধ্যে পাগল আছে। কারা পাগল? পাগল বলতে কিরকম? হরি প্রেমের পাগল আছে। হরি প্রেমের পাগল মানে কসমিক এনার্জির পাগল। বুঝে নাও, যে এনার্জিটা দিয়ে জগৎ সংসার সৃষ্টি হচ্ছে, তার পাগল। তার ব্রেনের সেট আপ আলাদা হয়ে গেছে, তার নার্ভাস সিস্টেমের যত স্নায়ু, যত কিছু আছে, সবকিছু আলাদা হয়ে গেছে। সে সেই শক্তি ছাড়া কিছু বোঝে না, সে এক পাগল। সে কিন্তু আবার সে কিন্তু জগৎ সংসারের সব জ্ঞান তার আছে, কিন্তু সে পাগল, সে হরি প্রেমের পাগল। এরা হচ্ছে পাগল, এরা এক পাগল। এরা কিন্তু জাগতিক সব কিছুর বিষয়ে এদের জ্ঞান আছে, কিন্তু মনটা সেই জায়গায় পড়ে থাকে। এই পাগল কিন্তু উন্মাদ পাগল নয়, এরা কিন্তু শক্তিটাকে ধরে রেখেছে। কিন্তু সাধারণ মানুষের চোখে এরা পাগল দেখায়। কারণ পাগল এই কারণে দেখায়, যাতে সেই শক্তি সবাই না পায়, সবাই যোগ্য তো নয়, সে পাগলের মতো থাকে ইচ্ছে করে। এইগুলো হচ্ছে ঊর্ধ্ব লেভেলের বিষয়। তো পাগল অনেক প্রকারের আছে, যেটা উন্মাদ পাগলের কথা বলছিলাম। আর এ পাগল কিন্তু আলাদা পাগল, এর কিন্তু সব জ্ঞান আছে, এই পাগলের সব জ্ঞান আছে, সব বুদ্ধি আছে, কিন্তু পাগলের মতো থাকে। হরি প্রেমের পাগল, কসমিক এনার্জির পাগল।
যে নিজের দেহের মধ্যে ধরে রেখেছে। তাহলে বুঝলে একজন গুরু দরকার, যে গুরু তোমাকে তোমার যে ক্যাপাসিটি আস্তে 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 করে বাড়িয়ে দিতে পারে, এমন গুরু দরকার। হ্যাঁ, তুমি এখন বলবে আমি কোথায় ভাবো খুঁজে? দেখো, এমন যে গুরু যে কিনা এই শক্তি কিছুটা পরিমাণে বোঝে, জানে, ধারণ করেছে, সে তোমাকে এসে বলবে না যে আমার কাছে আসো, আমার কাছে আসো, এই কথা কখনোই সে বলবে না। তোমাকে বুঝে নিতে হবে এই লোকটা কি কথা বলছে, কোথাকার কথা বলছে, তোমাকে বুঝে নিতে হবে। বুঝে নিয়ে তোমাকে তার শরণাপন্ন হতে হবে। তোমার যদি সেই ক্যাপাসিটি থাকে, তোমাকে নিশ্চয়ই সে গ্রহণ করবে, আর নাহলে তোমাকে বাদ দিয়ে দেবে, তোমার ভক্তি গুণে তোমাকে নেবে। সাধু, তোমার মনের মধ্যে যদি অহংকার নিয়ে তুমি সঠিক গুরুর কাছে যাও, তোমার শাস্ত্রের জ্ঞান ওই গ্রন্থ পড়ে যেসব জ্ঞান তোমরা লাভ করেছ, ওইসব জ্ঞান ট্যান বাস্তবিক জ্ঞানের সঙ্গে অনেক আকাশ পাতাল তফাৎ। যারা সাধনা করে তারা জানে গ্রন্থের জ্ঞান একরকম, আর এই দেহে যারা সাধনা করে তার জ্ঞান আলাদা। সাধন ভজন আলাদা, গ্রন্থের বিষয় আলাদা। গ্রন্থের জ্ঞান নিয়ে কখনো যারা সাধন ভজন করে প্রকৃত মানুষ, তাদের সঙ্গে লড়াই করতে যেও না, তারা হেরে যাবে তোমার কাছে ইচ্ছে করে। তুমি কিন্তু জীবনে ওই বইপত্রের জ্ঞান নিয়েই তুমি সারা জীবন নড়াচড়া করতে থাকবে, তারা হেরে যাবে তোমার কাছে ইচ্ছে করে। বইপত্রের জ্ঞান জানে তো সারা জীবন শুধু ওই বইপত্র নিয়ে থাকবে, ওর কাছে হেরে গেলে কি যায় আসে? সত্য তো কখনো পাল্টায় না। সুতরাং ওই বইপত্রের জ্ঞান নিয়ে তুমি সঠিক জিনিস পাবে না। যারা প্রকৃত মানুষ, যারা শক্তিধর মানুষ, তারা হারতে শিখেছে। তারা জানে হারলেও জিত আছে, সেখানে হেরে গেলেও সেখানে জিত আছে। বুঝেছো? তোমার কাছে হেরে যাবে সে, ধরা দেবে কেন তোমার কাছে? সাধারণ একজন মানুষ, সাধারণ, অতি সাধারণ, কিন্তু তুমি চিনতে পারবে না তাকে। এটাই তো সাধারণ একটা বিষয়, কিন্তু তোমাকে চিনতে হবে। এই চেনাটা তোমাকেই চিনতে হবে, নালে তুমি সাধন পথে ওই পর্যন্ত থাকবে। সঠিক গুরু নিয়ে সাধন ভজন করলে তোমার ক্যাপাসিটি বাড়িয়ে তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। সাধন ভজন ভয়ের কিছু নয়। সঠিক মানুষের কাছে তুমি যদি শেখো, তুমি যদি থাকো তার চরণে পড়ে, তোমার ভয় নেই, কোনো কিছুর ভয় নেই। বুঝলে? ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা অনেক সাধন ভজনে এগিয়ে যাও, এই আমি চাই।